নাচে নাচো। আরে বিরজু, কোথায় চললি হন নিয়ে? মেহমান মেহমান, নাচে নাচো প্যারে মন। গোড়াতেই বলে রাখি মশাই, আমার ছেলে, এই ছেলে একটা আস্ত ঢ্যাঁড়স। তবে হ্যাঁ, মেয়ে আপনার দুধে ভাতেই থাকবে। 4-4টে চালকল আমার। তবে মা, তুমি যদি দুটো কাজ করতে পারো, একই ব্যাটার ছেলে কারবারে মন বসানো আর এই টেরির বারটা কমানো। করকম যেন টেরি পাকাতে পারে বললে? 32। হরি হে। আর হ্যাঁ, সেই সঙ্গে যদি ওর বায়োস্কোপ দেখার বাইটাও ছুটিয়ে দিতে পারো, তাহলে তার কথাই নেই। তাহলে এবার ওটা যাক নাকি? আগে সে কি? না, উনি যখন বলছেন আমার দিক থেকে কথা পাকা। আপনাকে যে কি বলে। ওই দেখো, বললুম না গুরু বংশ, কথা কি বলতে পারি? ওরে বাবা, আর না, আর না। কিরে, কি ভাবছিস? কই না তো। আমি যদি বলি ভাবছিস নতুন চাকরিটা পেয়ে ভালোই হলো, সংসারের সাশ্রয়ও হবে আর আমাদের উপরে বোঝা হয়েও থাকতে হবে না। তুমি কি করে জানলে? আগে ভাবছিলি কিনা তাই বল। বোঝা তো হয়েই আছে দিদি ভাই। হ্যাঁ, কি বললি? আবার বল। মা, বোঝা? বোঝা যা সত্যিকারের হবে, তিনি তো বাড়ছেন গোকুলে। একবার ফুরুক না ছুটিটা। আরে কখন? এই তো 9টার গাড়ি। ও দেখি। মা আর ভাই, পথে কোনো কষ্ট হয়নি তো? কি এসেছেন তোরা? সে কি? ইয়ে মানে, ইচ্ছে ছিল খুবই, তবে তবে মা গো, খোকার মুখে তোমার কথা শুনে তোমাকে দেখার জন্য প্রাণ আমার ছটফট করে, কিন্তু শ্বশুরের ভিটে বোঝই তো, আমি ছাড়া কে দেখবে বলো? এই ভেবে তুমি এই দূরের মাকে মাফ করে দিও। কিন্তু যাব আমি নিশ্চয়ই, দেখো ঠিক যাব একদিন তোমার কাছে। খোকাকে একটু দেখো, তোমাকে বড় ভক্তি করে খোকা। এতে আশীর্বাদিকা মা। খোকা নাকের বদলে নড়ুন এনেছেন, মার বদলে চিঠি। খামের ভেতরে আরো একটা জিনিস আছে। ছর্দি। আয় বস, এখন থেকে তোকে আমি তুই বলবো। আমি কিন্তু তাহলে তোমাকে তুমি বলবো। বলিস বলিস বলিস। এই রে, কি হলো? তোর বোতাম। দাঁড়া। কোথায়? আসছি। আরে থাক না এখন। চুপ। কি, তুই আমার সঙ্গে কোথায় যাচ্ছিস? না মানে ইয়ে মানে ওকে ওখানে একলা বসে থাকবে নাকি? বুদ্ধি, যা বস। না না, আমার চুপ।
ক্ষাদারাম। এই নাও, যেন যত্ন করে তুলে রাখা হয় জীবন ভোর। যা ভাগ ভাগ। বসে আছে দেখো, গরু চোরের মতো। তুই কখনো ভুলেও কষ্ট দিবি না তোকে? আমি জানি তুই কখনো দিবি না, না? ভাইফোঁটা তো অমনি অমনি গেল, কি আর করব, চৌকাঠে ফোঁটা দেওয়ার নিয়ম, তাই দিয়ে রেখেছিলাম। একটু মুখটা দিকে ফেরা। ও ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, আজ থেকে জমদুয়ারে পড়ল কাটা। কোথায় মিতে? অমিতে? আরে কি হলো কি? সর্বনাশের মাথায় পা। হ্যাঁ, সম্ভব? সম্ভব কার এই গানে সুর দেওয়া? ভূভারতে কেউ নেই। আমি গিয়ে সব বলে দেবো, তাতে চাকরি থাকা যাক। আরে ব্যাপারটা কি বলবে তো? আরে বলেছিলাম না, আমাদের হেডমাস্টার মশাই হ্যাঁ। সামনের অনুষ্ঠানে গান লিখবেন বলে নিজেই কলম ধরেছেন, লেখনি। হ্যাঁ, তো কলম ধরেছি তো কি হয়েছে? এখন নিজেই একবার পড়ে দেখো দ্রব্যটি। হ্যাঁ, গীত। এই যে ব্রহ্মাণ্ড অতি প্রকাণ্ড, তন্মধ্যে বিরাজে ক্ষুদ্র বাতাসপুর গ্রাম। আজি শুভ সম্মিলনে উপস্থিত সর্বজনে মহামতি এসডিও সাহেবকে জানাই প্রণাম। এটা গান। আরো আছে, মোরা ক্ষুদ্রতি তুমি মহামতি, অগতির গতি তুমি হে, মোরা অজ্ঞানের ভাণ্ড, অকাল কুষ্মাণ্ড। এই, এই, হেসো না, হেসো না, তুমি তো হাসছো। এটা গান। আরে আমায় সুর দিতে বলেছে, তুমি কি দেখছো কি? আরে তুমি তো হেসে খালাস। সকাল কুসুমটা সুদ দিতে হবে। হ্যাঁ, আমার অবস্থাটা একবার ভাবো তুমি। এই দেখো 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 দেখো, হাসতে হাসতে কপাল ব্যথা হবে। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এটা গান। নাও, 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 নাও। জল খাও, জল খাও, জল খাও। জলটা খাও, নইলে বিষম লেগে মরবে। হ্যাঁ। দাঁড়া, এবার তোর বোতামটা লাগিয়ে দিই। আমি বলি কি, এমন কিছু করো যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। খামোকাই হেডমাস্টারকে চটিয়ে লাভ কি? কিন্তু বলবো কিভাবে? দুদিন রসো, আমি একটু ভাবি।